আসসালামু আলাইকুম। আজকে গ্রাফিক্স অ্যান্ড আর্ট টিউটোরিয়ালস চ্যানেলের প্রথম ভিডিও। যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের উপরে একটি বিগিনারদের জন্য একটি বেসিক লেভেলের ভিডিও বানাচ্ছি। আশা করি আপনাদের সবার কাজে লাগবে। তো অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করার পরে আমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পরে এখানে দেখেন কিছু লিস্ট আছে। স্টার্টে নিউ ফাইল ফার্স্ট। এই পেজগুলোতে কিছু সেটিং করা আছে। লেটার, পোস্ট কার্ড, কমন, আইফোন, এইচডিবি, আরও অন্যান্য সেট আছে। তো আমরা সেখানে যাব না, আমরা প্রথমে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমাদের কাছে যে একটা ইন্টারফেস আসছে, সেখানে আসছে আপনি যে পেজটি নেবেন সেই পেজটির সাইজ সিলেক্ট করার জন্য বলবে আপনাকে আপনি কত মেজারমেন্টের সাইজে পেজটি নিতে চাচ্ছেন। তার আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি, আপনারা যারা এখনও নতুন লেভেলে আছেন, গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন, তারা হয়তো বুঝতে পারতেছেন না যে কোথা থেকে শুরু করবেন, কীভাবে শুরু করবেন। অ্যাডোব ইলাস্ট্রেটর আপনাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে, তাই আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর শিখতে চান, কিন্তু শুরুতে সব কিছু একটু জটিল মনে হচ্ছে। এই ভিডিওটি শুধু তাই আপনার জন্য। মাত্র 10 মিনিটের মধ্যে শুরু করতে আপনাকে যা যা জানতে হবে, অ্যাডোব ইলাস্ট্রেটর কি, এই সফটওয়্যারটির সম্পর্কে আপনাকে আগে থেকে জানতে হবে। যদি এই সফটওয়্যার সম্পর্কে বেসিক কোনো নলেজ না থাকে আপনার, এই ভিডিওটির মাধ্যমে আপনি সব কিছু জেনে যেতে পারবেন এবং আপনি এই ভিডিও দেখেই আপনি নিজে একা একা ট্রায়াল করতে পারবেন, যেটা আপনার কাজে লাগবে। এখানে হচ্ছে এই পেজ নেম, এখানে সেট ডিটেলস, এখানে যে আনটাইটেল 1 লেখা আছে, এখানে আপনি আপনার একটি নাম দিতে পারেন, আপনার নাম বা আপনি যে কাজ করবেন সেই কাজের নামে একটি নাম দিয়ে সেভ করতে পারবেন। তারপর এখানে আছে উইথ, আপনার পেজের সাইজটা কত হবে, কত পিক্সেলের হবে। এখানে পিক্সেল আছে, পয়েন্টস আছে, পিকাস আছে, ইঞ্চি আছে, ফিট আছে, ফিট অ্যান্ড ইঞ্চি আছে, ইয়ার্ড আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, মিটার আছে। আপনি যেভাবে কাজ করতে আপনার সুবিধা হয় আপনি সেভাবে কাজ করবেন। আমরা মূলত দুটি দিয়ে কাজ করি বেশিরভাগ, পিক্সেল এবং ইঞ্চি দিয়ে। তো আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি এখন পিক্সেল রাখলাম। তারপর হাইট উপরে রাখলাম 800 পিক্সেল, হাইটও রাখলাম 800 পিক্সেল। পেজটি আমার স্কোয়ারভাবে ওপেন হবে। এটা হচ্ছে আর্টবোর্ড। আমি কয়টা আর্টবোর্ডের উপরে কাজ করব, এখানে একটা বা দুইটা নিতে পারবো, একাধিকবার নিতে পারবো, 4টেও নিতে পারবো। আপনার যতগুলো আর্টবোর্ড প্রয়োজন ততগুলো আপনি নিতে পারবেন। তবে শুরুতে আপনাকে একটি পেজ নেবেন, একটি পেজ নিয়ে কাজ করতে হবে। এখানে হচ্ছে কালার মোড। কালার মোডে CMYK কালারটি হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য, আর RGB কালার হচ্ছে ডিজিটালের জন্য, যেটা প্রিন্ট হয় না। এখানে হচ্ছে রাস্টার ইফেক্টস, হাই কোয়ালিটি, 300 ppi, সব কিছু ঠিক থাকবে। আপনি এখন ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার সামনে একটি পেজ ওপেন হবে। এটা হচ্ছে আর্টবোর্ড। এই আর্টবোর্ডটিতেই আমরা কাজ করব। গ্রাফিক ডিজাইনের কাজ আমরা এখান থেকে শিখব। এখানে যে উপরে যে লেখাগুলি আছে এটাকে বলে হেডার। এই হেডারের ভিতরে আছে ফাইল, ক্লিক করলে দেখেন নিউ ফ্রম, টেমপ্লেট, ওপেন রিসেন্ট ফাইল, ক্লোজ ইত্যাদি ইত্যাদি, সেভ এ কপি, সেভ এস টেমপ্লেট। এডিট আছে, এডিটে এসে ফেস্ট ইন ফ্রন্ট, ফেস্ট ইন ব্যাক, ফেস্ট ইন প্লেস, এগুলি পাবেন। অবজেক্ট আছে, অবজেক্টে অ্যালাইন, স্লাইস, পাথ, শেপ, প্যাটার্ন ইত্যাদি। টাইপ আছে, টাইপেও পাবেন।
সিলেক্ট, ইফেক্টস, এখানে 3D ম্যাটেরিয়ালও কাজ করতে পারবেন, ভিউজ, উইন্ডোজে আপনি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের সকল সেটিংয়ের জন্য যে টুলবারগুলোর প্রয়োজন আছে এগুলি এখানেই উইন্ডোজের ভিতরেই থাকে, সব কিছু আপনি এখান থেকে পাবেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে এই যে উপরে, এটা হচ্ছে কন্ট্রোল বার, এটা হচ্ছে কন্ট্রোল বার। তারপর এটা হচ্ছে ডকুমেন্ট ট্যাব, এটা হচ্ছে টুল বার, আর এটা হচ্ছে প্যানেল। ডান পাশে যেটা আছে এগুলোকে প্যানেল বলে। আজকে আমরা প্রথমত এই কার্সারটি এই অ্যারো চিহ্নের উপর রাখলাম 1 নম্বরে। এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে কী কাজ করা হয়, কার্সারটা এখানে রাখার পরে আপনাকে একটু দেখাচ্ছে যে এটাকে আপনি সিলেক্ট করে এটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন। তারপরটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে আপনি শেপ চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। লেসো টুল, কোন টুলের কী কাজ, এখানে আপনাকে মাউসের কার্সার নেওয়ার পরে আপনাকে কিছু আইডিয়া দিবে যে কোন টুল দিয়ে আপনি কী কাজ করতে পারবেন। টাইপ টুল দিয়ে আমরা বিভিন্ন লেখালেখি করি। লাইন সেগমেন্ট টুল, এটা দিয়ে আমরা সোজা আঁক দেই। রেক্টেঙ্গেল টুল, এই রেক্টেঙ্গেল টুলের ভিতরে ক্লিক করলে এখানে আমরা আরও কিছু টুল পাবো, যেমন এই প্রথমটাই রেক্টেঙ্গেল টুল যেটা ব্লু কালার। তারপর আছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লার টুল। রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি এই যে দেখাচ্ছি, এই যে আপনি স্কোয়ার শেপ নিতে পারবেন, কোনাকুনি শেপ নিতে পারবেন। তারপরে রাউন্ড রেক্টেঙ্গেল টুল দিয়ে এই যে এটাতে কোনা নেই, এটাতে কোনা আছে। তারপরে ইলিপস টুল দিয়ে আপনি রাউন্ড শেপ নিতে পারবেন। তারপর পলিগন দিয়ে আপনি ট্রায়াঙ্গেল টুল নিতে পারবেন, ট্রায়াঙ্গেল করতে পারবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে এটা করতে পারবেন। তারপর আমরা এই বক্সটাকে আমরা বিভিন্ন রং করতে পারি, যেমন আমি রেড কালার দিলাম, এটা সিলেক্ট করে রেড কালার দিয়ে দিলাম। বাই ডিফল্ট এটা হোয়াইট ছিল, তারপর আমি এটাকে লাইট গ্রিন দিলাম। তারপরে আমি ইয়েলো কালার দিলাম। তারপরে আমি এটা ডার্ক গ্রিন দিব, ডার্ক গ্রিন। তারপর এটা পার্পল কালার দিলাম। তারপর এটা রেড কালার দিলাম। দেখুন আপনারা এইভাবে বাসায় বসে বসে একা একাই কাজগুলি ট্রায়াল করতে পারবেন, করে এখানে কিছু শিখতে পারবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।